আসসালামু আলাইকুম। বিজনেস পেজ থেকে কোনো স্টকের বাই সেল নির্দেশ করা হয় না। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। যারা বলে যে ব্যাংকের স্টক এখন কিনবেন না, এখন কিনবেন না, এখন ব্যাংকের সময় না, তাদের মুখ কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। কারণ আমি সবসময় বলি যে আসলে ব্যাংক সবসময় পোর্টফোলিওতে রাখা ভালো। আমি গতকালকেও বলেছি, তাই না? কিছু ব্যাংক ভালো, কিছু ব্যাংক এই ২,০০০ কিনেন, ৫,০০০ কিনেন, ৫০০ কিনেন বা আপনার পোর্টফোলিওতে রাখা সবসময় ভালো। কারণ আপনি যে স্টকগুলো নিয়ে প্রতিদিন ট্রেড করেন, সেগুলো কিন্তু প্রতিদিন আপনাকে প্রফিট দিবে না। হঠাৎ করে একদিন দেখবেন ওই সেক্টরটা নিচে ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো ব্যাংক অনেক সময় ডাউন ট্রেন্ডে থাকে, এটা ঠিক, বা সাইড লাইনে থাকে। কিন্তু ব্যাংকে যখন ফান্ড ইনজেক্ট হয়, একদিন কি ২ দিন লাগে ব্যাংক আবার উপরে চলে আসতে। এবং ব্যাংক কিন্তু খুব বেশি দিন প্লে করেও না, আবার প্লে করে সে আবার তার জায়গায়, আগের জায়গায় সে ফেরত যাবে। সো এই জন্য আমি সবসময় বলি ভালো কিছু ব্যাংক কিনে রাখবেন। এবং ব্যাংক ধরেন আজকে ব্যাংকের শেয়ারগুলো আপনারা দেখছেন যে কোনোটা 50 পয়সা, কোনোটা 1 টাকা, কোনোটা 30 পয়সা বেড়েছে, তাই না? আজকে যারা এন্ট্রি নেবেন তারা আদৌ ব্যাংক থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন কিনা আমি সন্দেহান। কারণ হচ্ছে এইভাবে আসলে বিজনেস করা যায় না। আপনারা একটা সুন্দর ক্যান্ডেল দেখে আপনারা ঢুকবেন, কিন্তু ক্যান্ডেলটা তো বানানো হয় ভাই, ক্যান্ডেলটা তো বানায় আমার আপনার মতো লোকজনরা বানায়, মানে রক্ত মাংস করা মানুষরাই বানায়। হ্যাঁ, হয়তো তাদের কাছে টাকার অ্যামাউন্টটা বেশি থাকে, হিউজ থাকে, শত কোটি টাকা নিয়ে তারা বসে থাকে, বাট ক্যান্ডেল তো বানায়। আমরা তো মনিটরের সামনে বসে থাকি। তো আমি যখন বসি আমার সামনে 4টা মনিটর থাকে, মোবাইল ডিভাইস থাকে, 4টা মনিটর থাকে। সো আমি এভাবে যখন যখন ট্রেড করি তখন দেখি যে বিভিন্ন স্টকের প্রাইসটা কিভাবে মেক করা হয় বিভিন্ন স্টকে। হ্যাঁ, সকালে উপরে কিছু ট্রেড করে আবার নিচে ট্রেড করে বিভিন্ন ক্যান্ডেল তৈরি করা হয়। তো যাই হোক, এভাবে হচ্ছে ট্রেড করে কিভাবে প্রফিট করবেন আমি জানি না, বাট আমি সবসময় বলি যে কিছু ভালো ব্যাংকের সাথে থাকবেন। স্টক মার্কেটে আসলে আপনাকে কোনো স্যালারি দিবে না স্টক মার্কেট কখনো আপনাকে। আপনি যদি মনে করেন স্টক মার্কেট আপনার প্রত্যেক মাসে একটা স্যালারি দিবে, তাহলে আপনি ভুল করছেন। স্টক মার্কেট আপনাকে স্যালারি দেবে না। স্টক মার্কেট আপনাকে থেমে থেমে কিছু প্রফিট দিতে পারে, এখন সেটা নিয়ে আপনি যদি হ্যাপি থাকতে পারেন, দেন ইটস ভেরি গুড। আর আপনি যদি ওভার গ্রিডি হন, তাহলে কপাল পোড়া। আর হচ্ছে স্টক মার্কেটে ধরেন আপনার প্রফিট আসছে, আপনি প্রফিটটা নেন নাই, ওখানেই আপনি মিস করে গেলেন। আপনার প্রফিট আসছে, আপনি প্রফিট নিতে হবে। এরপরে সেটা যদি আকাশ ভেঙে উপরে চলে যায়, মঙ্গল গ্রহে চলে যায় সে স্টক, সেটা নিয়ে আর আপনি চিন্তা করবেন না। ইটস লাইক আপনি একটা বুফেতে গেছেন, ৩০০টা আইটেমের বুফে, সেখানে আপনি আম, গরুর রেজাল্লা দেখলেন বা খাসির রেজাল্লা দেখলেন। খাসির রেজাল্লা আপনি টার্গেট করলেন, আপনি 10 পিস খাবেন। আপনি 1 পিস নেওয়ার পর রেজাল্লা শেষ হয়ে গেল। আপনি যে 1 পিস খেয়েছেন, আপনি সেটাতে শুক্রিয়া আদায় করেন। হ্যাঁ, ইউ মুভ অন টু দ্য নেক্সট সেকশন, অন্য সেকশনে যান, ওখান থেকে অন্য কিছু নেন। মুরগি খান, খাসি খান, খাসির অন্য আইটেম খান, কাবাব খান, গরুর কাবাব খান, বা পিৎজা খান, পাস্তা খান। মানে আপনার আপনার ভাগ্যে যতটুকু ছিল আপনি সেটা নিয়ে আপনি বের হয়ে আসেন, সেই চাঙ্কটা নিয়ে আপনি বের হয়ে আসেন। এটা নিয়ে বসে থাকার কোনো মানে নেই, মানে প্রফিট থাকলে বসে থাকার কোনো মানে নেই। আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেছেন ডিভিডেন্ড খাওয়ার জন্য, বা লং টার্ম একটা কিছু স্টক রেখে দিয়েছেন 2, 4, 5 হাজার ভালো একটা স্টকের, সেটা আলাদা হিসাব। আমি বলছি স্টক মার্কেটে যখন আপনি আসবেন, আপনার প্রফিট থাকলে প্রফিটটা নিয়ে নেওয়ার কৌশলটা সেটা জানতে হবে। প্রফিট থাকলে প্রফিট নেওয়ার কৌশল কিন্তু আলাদা। আপনি প্রফিট আছে, প্রফিট নিচ্ছেন না, কালকে দেখবেন সেটা আর প্রফিট নাই, প্রফিট ওয়াইপড আউট। শুধু কালকে না, আপনি ধরেন আজকে দিনে শুরুতে বসছেন, আপনার স্টকে প্রফিট আসলো 50 পয়সা আসলো, 10,000 শেয়ার 50 পয়সা, মানে হচ্ছে প্রায় 5,000 টাকা আপনার আসলো, কিন্তু আপনি প্রফিটটা বুক করলেন না। দিন শেষে দেখলেন ওটা আরো 30 পয়সা মাইনাস হয়ে গেল। হয় না? এটা এটা প্রায় হয় আমাদের সাথে। সো প্রফিট নিতেও জানতে হয়। যাই হোক, যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চান, নিচে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আশা করি আপনাদের পোর্টফোলিও সামনের দিনগুলোতে আরো ভালো হবে, আরো হেলদি হবে। ধন্যবাদ।